আকাশ, এই গোটা ঘটনাটা সব মিলিয়ে যেদিন থেকে ঘটেছে সেদিন থেকে দেখতে দেখতে একটাই জিনিস আমার খুব মনে হচ্ছিল, আমরা যে সময়টা একদম ছোট ছিলাম, বড় হয়েছি, এই দেশে বা আমাদের রাজ্যে একটা জিনিস দেখতাম যে দেশের স্বার্থে কিংবা রাজ্যের স্বার্থে সবাই মিলে এক জায়গায় আসতে পারতেন। মানে আমি খুবই মনে হলো তাই বললাম, সেই দেশটাকে খুব মিস করি বা সেই রাজ্যটাকেও খুব মিস করি। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তো নজিরবিহীন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কথাটা হচ্ছে অন্য, যে এই যে বিজেপির যে এমপি যিনি এই পাসটা দিয়েছেন, হতে পারেন তিনি চেনেন, নাও চেনেন, যা খুশি হতে পারে, কিন্তু দেখবে মৌপ্রিয়াদি, আমাদের রাজ্যেও যখন এই নিয়োগ দুর্নীতি ইত্যাদি তদন্ত হচ্ছে, তখনও কোর্টও বারবার করে বা সবাই বলছেন প্রভাবশালী। আচ্ছা, আমি বিজেপির প্রতিনিধি যিনি আছেন আমি তাকে স্বাগতই জানাবো, তিনি বললেন যে শাস্তি হলে হবে, কিন্তু তিনি তো এমপি দেশের, তিনি তো একটা খুবই গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছেন, তিনি অনেক প্রভাব খাটানোরও সুযোগ পান। তাহলে কি বিজেপিরই উচিত ছিল না, কিংবা আমাদের দেশের যে ব্যবস্থা বিজেপি চালায় তাদের উচিত ছিল না যে আপাতত তদন্ত শেষ না অবধি তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া বা অন্য যেভাবে হোক টার্মিনেট করা, যাতে তদন্তটা ঠিকঠাক হয়? কারণ আমরা দেখেছি এই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিজেপির সাথে যুক্ত থাকলে 7 খুন মাফ হয়, কিন্তু এই যে লোকগুলো ঢুকে পড়লো এবং যে ঘটনা ঘটালো, তুমি মনে আছে নিশ্চয়ই যে কি ঘটা করে এই নতুন ভবন উদ্বোধন করা হয়েছিল। সংসদ ভবন, একটা ভবন থাকতে নতুন ভবনে আনা হলো কোটি কোটি টাকা খরচা করে, এত বড় বাড়ি বানানো হলো, সেই বাড়ির দরজায় লকটা লাগানো হলো না ঠিক করে। কিভাবে ঢুকলেন এরা? এটা তো সব থেকে বড় প্রশ্ন। এখন তদন্ত করে বের করা হচ্ছে, তাদের বিভিন্ন যোগাযোগ, তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের শাস্তি দেওয়া হবে, সবাই চায়, সারা দেশ চায় যে এরা শাস্তি পাক। যে ঘটনা ঘটিয়েছে তো সমর্থনযোগ্য না, কিন্তু কিভাবে হলো সেইটার দিকে কি আমরা কেউ নজর দেব না? কাছে এখানে আসবো সুদীপ। ললিত ঝার শুধুমাত্র কলকাতা কানেকশন নয়, ললিত ঝা এখানে দীর্ঘদিন থাকে, সপরিবারে থাকে, এবং এই বাগুইয়াটির বাড়ি থেকেই 10ই ডিসেম্বর রাতে সে দিল্লিগামী ট্রেনে উঠেছে, যেখানে এই মিশনটা জন্য সে যে দিল্লি রওনা হয়েছে সেটাও এই বাড়ি থেকে। ইতিমধ্যেই ললিত ঝার একাধিক ছবি, বিভিন্ন ফোরামে তার ছবি, সেগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূলের পদাধিকারী শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করছেন যে তোমরা তোমাদের জমানায় একটা এরকম ইকোসিস্টেম তৈরি করে রেখেছো। দেখুন, আমি প্রথমেই বলবো, তিনি পশ্চিমবঙ্গের কলকাতার হন বা গুজরাটের গান্ধীনগরের হন, এর দায় তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এড়িয়ে যেতে পারেন না। এই নিরাপত্তার দায়িত্বে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার মন্ত্রীকে অমিত শাহর আপনারা খোঁজ নিয়ে দেখুন, 300 জন নিরাপত্তারক্ষী থাকবার কথা, 176 জন ডিউটিতে ছিলেন, বাকিরা কোথায় ছিলেন? এ প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে। আজকে আমরা বলছি যে প্রতাপ সিনহা তিনি এরকম একটা পাস ইস্যু করলেন, এত বড়, যারা নাকি বলে যে লোকসভার ওয়েবসাইটের লগইন আর পাসওয়ার্ডটা দিলে তাতে দেশের সিকিউরিটি ব্রিচ হতে পারে, তার জন্য মহুয়া মৈত্র বহিষ্কার হয়। আর আজকে দেখুন, যিনি লোকসভার ভেতরে তার পাস দিয়ে এমন একজনকে ঢুকিয়ে দিলেন, তার জন্য তাকে নিয়ে এথিক্স কমিটি আজকে কোথায়? আজকে যারা প্রশ্ন করতে যাচ্ছে, 15 জন বিরোধী দলের সাংসদ, তারা আজকে বহিষ্কৃত হয়েছে, সাসপেন্ডেড হয়েছে, বহিষ্কার নয় সাসপেন্ডেড হয়েছে। আমি এখানেই প্রশ্ন রাখবো যে যদি প্রতাপ সিনহার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিতে পারে, যদি রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে হোয়াইফ অনলি এই ফর ডেরেক, অনলি ফর মহুয়া মৈত্র। এবং তৃণমূলের যেটা অভিযোগ যে বিষয় থেকে চোখ ঘোরাতেই ললিত ঝাড়ি তৃণমূল কংগ্রেস যোগাযোগ এটা আনা হচ্ছে। শুধু তাই নয়, আমরা মনে করি যে অমিত শাহ কেন এখনো পর্যন্ত, এত বড় একটা ঘটনা ঘটেছে, অমিত শাহ প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, নরেন্দ্র মোদী প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, এবং আমরা চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই বিষয়ের ব্যাখ্যা দিন যে এই ঘটনা ঘটলো কি করে। যার হাতে দেশের পার্লামেন্ট সুরক্ষিত নয়, তার হাতে দেশের মানুষ সুরক্ষিত থাকবে কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।